কারাবন্দী ইমরান খানকে মুক্তির দাবিতে আবারও ফুঁসে উঠছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ইমরান খানের নির্দেশে শুক্রবার থেকে দেশব্যাপী চলছে সরকার বিরোধী আন্দোলন। এবার শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনটি ৫ আগস্ট চূড়ান্ত পর্যায়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ওই দিনটি ইমরান খানকে কারাবন্দির ২ বছর পূর্ণ হওয়ায় তীব্র হচ্ছে আন্দোলন। সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই আখ্যা দিয়ে এবারের কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবেও মন্তব্য করেছেন আলী আমিন গান্দাপুর। লাহোরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। इमरान खान साहब ने हमेशा 90 दिन को एक टारगेट रखा कि 90 दिनों में हम कर सकते हैं कुछ। अपने टारगेट रखे हमने अपने लिए कि 90 दिन में अब हमने फैसला करना है कि यार इस मुल्क में क्या सियासत करनी भी चाहिए। ये कैसी सियासत है इस मुल्क के अंदर। এর আগে গত মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে যে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন কারাবন্দী ইমরান খান। উল্লেখ করেন, সংলাপের সময় শেষ হয়ে গেছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্ব চলছে পিটিআইয়ের। দলটির দাবি অনুযায়ী রাজনৈতিক হয়রানিমূলক একাধিক মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ নেতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Acnon soap, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।